হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কলা পাতায় চিংড়ি ভাপা। বাট আনফর্চুনেটলি আমাদের বাসায় কোনো কলা পাতা ছিল না। বাট আমরা ফয়েল পেপারে কিভাবে সেম টেস্ট আনলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো টু মাই কিচেন। ফার্স্টে একটা প্যান নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে এতে অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো হলুদ, স্বাদ মতো লবণ। এবার চিংড়ি মাছটাকে ভালো করে একটু সট করে নিতে হবে। তো এটা কিন্তু একেবারে হার্ড করে ভাজা যাবে না, জাস্ট একটুখানি যখন লাল লাল হয়ে যাবে তখন চিংড়ি মাছটাকে একটা পাত্রে উঠিয়ে নিতে হবে। আর আজকের রেসিপিটা কিন্তু অনেক অনেক স্পেশাল, অনেক মায়েদেরই অনেক পছন্দের একটা রেসিপি। তো এই যে চিংড়ি মাছটা নিয়ে নেওয়া হলো একটা বাটিতে ঠান্ডা করে, এর ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো কম ঝালের কাঁচামরিচ, যেটাকে বলা হয় কড়া কাঁচামরিচ বা ফুলা কাঁচামরিচ। এরপরে দিয়ে দেওয়া হলো রসুন বাটা, পেঁয়াজ কুচি, যেটা পরিমাণ মতো অনেকগুলো বেশি করে দিলেই ভালো লাগবে। এবারে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেওয়া হলো একটুখানি হলুদের গুঁড়ো। এবার নারকেল বাটা, যেটা আজকের রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস। তো এটা একটু মাখাতে বড় পাত্রের দরকার, যার কারণে পাত্রটা চেঞ্জ করে একটা বড় আর একটা পাত্র নিয়ে এতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সরিষার তেল। এটাও কিন্তু একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আজকের রেসিপির। এরপর সুন্দর করে মাখাতে হবে। ভাইরে ভাই, মাখাতে মাখাতে এত সুন্দর ফ্লেভার আসতেছিল, কি বলবো। চিংড়ি মাছ, নারকেল বাটা, সরিষার তেল সব কিছু একেবারে মিলে অসাধারণ সুঘ্রাণ। যাই হোক, এটাকে একেবারে ভালো করে মাখাতে হবে। এবার একটা চুলায় এরকম একটা প্যান বসিয়ে নিতে হবে, এটা একেবারে ফ্ল্যাট হতে হবে। এরপরে ফয়েল পেপার দিয়ে এতে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা চলেন একটা কবিতা শোনাই আপনাদের। এই যে তোরা আয় 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 রে ভাই, দাদি হাঁক দেয়, চিংড়িটা এবার পাল্টে দেয় রূপটাই। কলা পাতা ধুয়ে তেলে মাখানো, মশলার মিশেল, সর্ষে লঙ্কার নারকেল ঘাটি খানালো, এ যেন এক অমৃত। তো এবার এর উপরে আরেকটা ফয়েল পেপার দিয়ে এটাকে প্রায় 15 মিনিটের মতো রান্না করতে হবে, একেবারে মিডিয়াম হিটে ঢেকে। তো এই যে ফয়েল পেপারটা কিন্তু ভালো করে একেবারে চারপাশ দিয়ে একেবারে আটকে দিতে হবে, জাস্ট একটু খোলা থাকলে প্রবলেম নেই। এরপরে ঢাকনা দিয়ে দিল। এবার 15 মিনিটের পরে ভাইরে ভাই, এক পাশ হয়ে গিয়েছে আর কালারটা দেখুন, এত সুন্দর স্মেল বার হচ্ছিল, কোনো দিক থেকেই কম না যেটা কলা পাতা ছাড়া রান্না হয়েছে। এবার এটাকে উল্টে দিল আর এ পাশটা জাস্ট 5 মিনিটের মতো রান্না করবে। এই লাস্ট লুক। তো আর কথা না বাড়াই, এবার গরম গরম ভাত দিয়ে এরকম ভাপা চিংড়ি খাওয়ার পালা। সো দ্যাটস অল ফর টুডে। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ সুন।